এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে 20-30টা বা 20-25টা ভেড়া দিয়ে একটা সুন্দর দেশি ভেড়া খামার করতে চাচ্ছেন বা আইডিয়া চাচ্ছেন, এতে আপনার কী পরিমাণ অর্থ খরচ হতে পারে এবং কী পরিমাণ জায়গা লাগতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আপনাদের একটা স্পষ্ট আইডিয়া পেতে আনুমানিক আপনার কত খরচ হবে এবং কতটুকু জায়গা লাগবে সেটা আপনারা বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মনে করেন যে আমি 20-30টা ভেড়া দিয়ে একটা খামার করতে যাচ্ছি এবং এই খামার করতে গেলে আমার কি পরিমাণ টাকার প্রয়োজন হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং এই খামারটি করার জন্য আমার কত পরিমাণ জায়গা প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি বন্ধুরা আপনাদের একটা আইডিয়া বা ধারণা পেতে সুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে সকলেই ভেড়া একটা গৃহপালিত এবং শান্তশিষ্ট প্রাণী। এদের পালন করলে অনেকেই লাভবান হচ্ছেন। আর আজকে আমি দেশি ভেড়া নিয়ে এই জন্য বলতেছি, কারণ দেশি ভেড়া গ্রো হইতে অনেক সময় লাগে এবং এটি আপনি তাড়াতাড়ি অল্প সময় দ্রুত বৃদ্ধি করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে দেশি ভেড়া বছরে 2বার বাচ্চা দেয় এবং অনেক সময় দেখা যায় যে যদি আপনার ভেড়ি অর্থাৎ যে প্রেগনেন্ট হয়ে বাচ্চা দেয়, সেটি বয়স্ক হয়ে থাকে অনেক সময় 3টা বাচ্চা দিয়ে থাকে। এরকম বিরল ঘটনা প্রায়ই ঘটেছে। সো সেটা বাদ দিলাম। আর যে বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা সুন্দর খোলামেলা পরিবেশে খামার করার জন্য 2-3% জায়গার আপনার প্রয়োজন হবে, যেখানে আপনি ভেড়া রাখবেন। পাশাপাশি সেখান থেকে বের করে তাদেরকে আপনি দানাদার বা ঘাস জাতীয় খাবার সরবরাহ করতে পারবেন। এখন জায়গা যখন আপনার আছে, তাহলে আপনি কাঠ দিয়ে একটা মাচা তৈরি করতে পারেন। মাচা পদ্ধতি, মাটি থেকে প্রায় 2-3 ফিট উপরে, যেখানে তারা সুন্দর করে থাকতে পারবে এবং তারা যে আকাশ থেকে বৃষ্টি পড়বে বা মাটি ভেজা থাকবে সেই শুষ্কতা থেকে তারা আর্দ্রতা থেকে তারা মুক্তি পাবে। তাছাড়াও অনেক সময় ঝড় বাদলের সময় দেখা যায় যে বৃষ্টি আসে, অনেক সময় বান উঠে যায় বা বন্যার রূপ ধারণ নেয়, তখন তাদের অনেক সুবিধা হয়, কারণ তাদের একটু লোম আছে। কারণ ভিজে গেলে সেই ভিজা লোম থেকে তাদেরকে নানা রকম ঠান্ডা লাগে, যা ঠান্ডা লেগে নিউমোনিয়া হইতে পারে। সো তাদেরকে একটু উপরে রাখলে আর কি ভালো হয়, মনে করেন যে মাটি থেকে কয়েক ফুট উপরে। তাছাড়াও সেটা যদি আপনি মনে করেন যে সেটাতে মাছ যদি তৈরি না করতে চান, তাহলে এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে প্লাস্টিক বা এক ধরনের মাচা, যেগুলো আপনি কিনে সহজে লাগাইতে পারেন, ফিটিং করে নিতে পারেন। আর আপনি সম্পূর্ণ তাদের খামারটা ঢেকে রাখবেন না, মনে করেন যে অর্ধ আবদ্ধ অবস্থায়, অর্ধেক ধরেন আপনার হাইট হচ্ছে 10 ফিট, তাহলে 5 ফিটটা আপনি ঢেকে উপরে 5 ফিটটা আপনি খোলা রেখে দেবেন, যাতে করে আলো বাতাস প্রচুর পরিমাণে চলাচল করতে পারে। তাহলে সেটা একটা ভেড়াদের জন্য সুন্দর। আর যদি খাওয়া দাওয়ার কথায় আসি, তাহলে তাদের জন্য ঘাসই বেস্ট হবে। তাছাড়া আপনি সকাল বা বিকাল তাদের জন্য দানাদার খাবার সরবরাহ করতে পারেন। আর এই 20-25টা ভেড়া ক্রয় করতে আপনার মিনিমাম 50,000 টাকা লাগতে পারে, কারণ একটা ভেড়ার দাম এভারেজ 5,000 করে ধরলাম। তাছাড়া একটা পাঠা আছে এবং পাঠার দাম 10-12,000। সো আনুমানিক 70-80,000 বা 90 বা 1 লাখের মধ্যে আপনার একটি খামার হইতে পারে সুন্দরভাবে। আর বন্ধুরা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে এবং আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কোনো নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।